আবারও সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এই দিন ছিল আমার মেজো ছেলের বার্থডে, আমার রাজকুমার। রাতে 12টার পরে মা আর আমি ওকে বার্থডে গান ছেড়ে উইশ করছিলাম, আর ও তো অবাক হয়ে যাচ্ছিল আমার সাথে এগুলি কি হচ্ছে। আর বিশ্বাস করেন, এই মুহূর্তটাতে আমার মনে হচ্ছিল এই পৃথিবীর সবচেয়ে বড় সুখী মানুষই আমি, কারণ আমি আমার বাচ্চাদের হ্যাপি করতে পারি আর ওরা অল্পতেই খুব হ্যাপি হয়ে যায়। তারপর নাফি ওকে আদর করে চুমো দিচ্ছিল। ওকে তো আমি বলছি তোমার কি হয়েছে, ও বলতেছে মা আমি অবাক হয়ে যাচ্ছি, আমার সাথে এগুলি কি হচ্ছে। আর আমার মা তো তার নাতিকে নিয়ে নাচাই শুরু করে দিয়েছে। তারপর আমার মা বলছে চল এখনই বের হয়ে কোম্পানি থেকে একটা ছোট কেক কিনে আমার নাতির বার্থডে উপলক্ষে এই রাতেই কাটবো। আমার মার যেমন চিন্তা তেমনই কাজ। তারপর এত রাত্রে আমরা ছোট একটা কেক কিনে ফেললাম। বাসায় আসার পর কেক কাটার পালা শুরু। ওরা তিনজনেই এই কেকটা কাটলো একসাথে। কেক কাটার পর নাফি কেকটা রাফিকে খাইয়ে দিল এবং দেখলো ছোট ভাইও পাশে দাঁড়িয়ে আছে, ওকেও খাইয়ে দিল। ও মন খারাপ করবে দেখে। নাফির এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে ও বড় ভাই হয়ে ছোট দুই ভাইকে খুব খেয়াল রাখে। সবাই আমার বড় ছেলের জন্য দোয়া করবেন, ও জানে সব সময় ওর এই দুই ভাইকে খেয়াল রাখতে পারে। তারপর আমরা একসাথে কিছু ছবি তুলে নিলাম, এই ছবিগুলি স্মৃতি হয়ে থাকবে। পরের দিন সকাল সকাল আমার ছেলের বার্থডে কেক চলে আসলো। কেকের সাথে আমি কিছু অন্যান্য আইটেমও অর্ডার করেছিলাম, আর কেকটা আমি অর্ডার করেছিলাম ফুড গার্ডেন থেকে। আপুর প্রত্যেকটা জিনিস খুবই মজা। আর হ্যাঁ, আমি এই রসমালাইটাও কিন্তু ফুড গার্ডেন থেকে অর্ডার করেছি। আপনারাও চাইলে আপুর কাছে অর্ডার করতে পারেন এবং এত মজার মজার খাবারও খেতে পারেন। তারপর বিকেলবেলা ফ্যামিলির সবাইকে নিয়ে আমরা হানাবি দেখতে চলে যাই। আর আমার ছেলে সবচেয়ে আনন্দ বিষয়টা ছিল ওর বার্থডের দিনই হানাবি হচ্ছিল আমার বাসার সামনে। আর আমার ছোট ভাইয়ের ওয়াইফ আমাদের জন্য পটেটো ভেজে নিয়ে গিয়েছিল। আমরা গরম গরম পটেটো ভাজা খাচ্ছিলাম। তারপর এই যে আতশবাজি ফুটানো শুরু হয়ে গেল, দেখতেই খুব ভালো লাগছিল। আর বাচ্চারা বেশ এনজয় করছে। আসলে এভাবে না আতশবাজি ফুটানো দেখলেও না খুব ভালো লাগে। তারপর আমরা দুজন মিলে এখানে দুষ্টুমি করছিলাম, ছবি তুলছিলাম। আর মা বলতেছে তোদের এখানে এসেও ছবি তুলতে হয়। আলহামদুলিল্লাহ এই সময়টাও আমাদের অনেক ভালো কেটেছে। তারপর আমি বাচ্চাদের সাথেও ছবি তুললাম, খুব ভালো লাগলো ছবিগুলি। না আমার কাছে বেসিক্যালি খুব ভালো লেগেছে। এই হলো আমাদের বার্থডে বয়। তারপর হঠাৎ করে দেখি এক সাইডে এরকম লাইট জ্বলছে। প্রথমে আমরা কেউ কিছু বুঝতে পারিনি, পরে দেখি এগুলি ড্রোন। এই ড্রোন দিয়ে এই জুসের অ্যাড দেখানো হচ্ছিল। ড্রোন দিয়ে তারা কত কিছুই করলো দেখেন। তারপর দেখি এক সাইডে ড্রোন আর এক সাইডে এভাবে আতশবাজি ফুটানো হচ্ছিল, দেখতেই খুব ভালো লাগছিল। তারপর দেখতে দেখতে হানাবির লাস্ট পর্যায়ে আমরা চলে আসলাম। হানাবি শেষ হয়ে গেল। হানাবি শেষ করে বাসায় যাওয়ার পথে হঠাৎ করে দেখি একটা ছাদের থেকে ফোনের লাইট জ্বালিয়ে সবাইকে বাই বাই দিচ্ছে, দেখতে খুবই ভালো লাগলো। বাসায় যাওয়ার পর মনু সুন্দর করে এই বার্থডে ডেকোরেশনটা করে ফেললো। আর আমার মা বিরিয়ানি রান্না করেছিল, আমি সেটা নাড়া দিচ্ছিলাম। খুব ভালো লাগে মার এই বিরিয়ানিটা আমার কাছে। আমি এখানে কাবাব ভেজে নিয়েছিলাম। এই কাবাবটা কিন্তু আমি ফুড গার্ডেন থেকে অর্ডার করেছি। সেই দিন আমার ছোট ভাইয়ের কাজ ছিল, কাজের থেকে ও সবার জন্য বার্থডে গিফট নিয়ে এসেছে। কারণ একজনের বার্থডে হলে কি হবে, সবাইকেই গিফট দিতে হয়, না হলে তো ফেস দেখেই বুঝতে পারছেন কার মন খারাপ হয়ে যায়। আসলে বাচ্চারা তো এত কিছু বুঝে না। তারপর রাফিকে ওর মামা মামি এত সুন্দর একটা গাড়ি গিফট করলো, ও খুব খুশি হয়েছিল। আমার ছোট ছেলের জন্য এই গিফটটা নিয়ে এসেছে আমার ভাই, কিন্তু তার এই গিফটটা একবারেই পছন্দ হয়নি। আমার ছোট ছেলের মন খারাপ দেখে আমার ছোট ভাই রাত্রি যে ওর জন্য আবার সেম গাড়ি কিনে এনেছে। কিনে এনে তারা একসাথে খেলা শুরু করে দিয়েছে। কেকও কাটা হয়নি তখন। এই হলো আমার ঘরের অবস্থা। এবার বুঝেন কে বড় কে ছোট বোঝাই মুশকিল। তারপর আমরা ডিনার শেষ করে ফেললাম। আর মার হাতের এই বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল। ডিনার শেষ করে আমরা কেক কাটতে চলে আসি। আমার ছোট ভাইয়ের বউ খুব সুন্দর করে সবকিছু সাজাচ্ছিল। তারপর আমি বাচ্চাদের নিয়ে কেক কাটলাম। আমার বাচ্চাদের খুশি দেখে খুবই ভালো লাগছিল যে ওদের আমি এতটুকু হ্যাপি করতে পেরেছি। শুনুন একটা মজার কথা বলি। আমার ছোট ভাইয়ের জান হচ্ছে আমার বড় ছেলে।
সে আমার মেজো ছেলেকে কেক খাওয়াতে এতটাই ভয় পাচ্ছিল যদি আমার বড় ছেলে ওর সাথে রাগ করে। যেমন ভাবনা তেমন কাজ হয়ে গেছে। আসলে আমার ছোট ভাই আমার মাকে যতটা না ভয় পায়, ও এর থেকে বেশি ভয় পায় আমার বড় ছেলেকে। আর এই যে দেখছেন আমার মেজো ছেলে হলো মনুর জান পাখি। তারপর আমার ফ্যামিলির ছবি তুললাম। আজকে ফ্যামিলির সাথে খুব ভালো একটা সময় কাটানো হলো, অনেক আনন্দ করা হলো। সবাই দোয়া করবেন আমরা জানি ফ্যামিলির প্রত্যেকটা মানুষ এভাবেই থাকতে পারি। পৃথিবীর কোনো খারাপ শক্তি এবং খারাপ মানুষ যেন আমাদের সম্পর্ক নষ্ট করতে না পারে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।